আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা আপনার নাম কি? আব্দুল হামিদ। আব্দুল হামিদ। হ্যাঁ, বাড়ি কোথায়? মোহনপুর গ্রাম, মোহনপুর গ্রাম। এটা বাগমারা থানার মধ্যে। বাগমারা থানা। ভবনগঞ্জ থেকে কয় কিলো হতে পারে? 3 কিলো। 3 কিলো ভিতরে বাগমারা, মানে মোহনপুর গ্রাম। হ্যাঁ, চাচা কত বছর আগে বিয়ে করেছেন? বাংলা স্বাধীনের সময়। বাংলা স্বাধীন অর্থাৎ 1971 সালে চাচা বিয়ে করেছেন। ছেলে মেয়ে কয়জন? 6 জন। তো এক সময় তো অনেক পরিশ্রম করছেন নাকি? হ্যাঁ, পরিশ্রম করেছি। পরিশ্রম করেছেন, সংসার করেছেন, তাই তো? হুম, আচ্ছা, ছেলে মেয়ে সব তো বিয়ে দিয়ে দিয়েছেন? সব বিয়ে দিয়েছি। ছেলে 4টে? 4টে, 2 মেয়ে। আচ্ছা, চাচি বেঁচে আছেন? বেঁচে নাই। চাচি বেঁচে নেই। তো এখন আপনার কাছে সংসার জীবন কেমন মনে হয়? এখন চেহারা আল্লাহ চালায়, মানে সংসার আপন বলতে কেউই মনে হচ্ছে না। সেরকম নাই। তার মানে এক সময় এই সংসারে ছেলে মেয়েদের জন্য হুম, অর্থ কড়ি সংগ্রাম করেছেন, করেছি। তাই না? হ্যাঁ, কিন্তু এখন দেখতেছেন বাস্তবে কেউ নয়। কেউ নেই। এবং ছেলেরা বড় হয়ে গেল, বিয়ে শাদী করেছে, হুম, সব আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছে, মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে, শ্বশুর বাড়ি চলে গেছে। চলে গেছে, চাচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে দুনিয়া থেকে চলে গেছেন। চলে গেছে। একমাত্র আপনি আছেন, তাই তো? হ্যাঁ, আর এখন ছেলেদের মতো ভাগ বাঁটার, অর্থাৎ ছেলেরই সংসার। আপনার বেঁচে থাকা অবস্থায় মনে হচ্ছে যে আর কিছুই আমার নাই, কিছুই নাই। তাই না? হ্যাঁ, তা আপনি এখন কি কাজ করেন? আমি কোনো কাজ করি না, এই কয়েকটা ছাগল চড়াই আর তোমার মসজিদে নামাজ পড়ে জামাত। আপনি ছাগল চড়ান আর উক্ত মতো মসজিদে নামাজ সালাত আদায় করেন। তাহলে আপনার কাছে মনে হতেছেন শেষ সম্বলটা কোনটা হতে পারে? সালাত। সালাতই আপনাদের আমার সবার জন্য শেষ সম্বল হতে পারে। শেষ সম্বল। সম্মানিত ভিউয়ার্স, আমি এই চাচাকে এখানে উপস্থাপন করছি এই জন্যই, দেখুন আমরা যার যে পজিশন থেকে আমরা সবাই চেষ্টা করছি অর্থ সম্পদ বাড়িয়ে আরও বাড়ায়, এর জন্য দুর্নীতি, ঘুষ, চুগলখড়ি, মিথ্যা অনেকগুলো কিছুর আশ্রয় নিতেছি। আমার এই চাচা তার যৌবনকালে উনি অনেক পরিশ্রম হয়তোবা করেছেন। হ্যাঁ, করেছি। তার উদ্দেশ্য ছিল উনি ভালো খাবেন এবং গ্রামের মধ্যে একজন প্রতিষ্ঠিত মানুষ হবেন, অনেক টাকা পয়সা থাকবে, অনেক গাড়ি বাড়ি হবে, অনেক কিছু। হ্যাঁ, কিন্তু দিন শেষে কী দেখলেন? দিন শেষে দেখলেন যে তার কিছুই নাই। কিছুই নাই। অর্থাৎ ওনার 4 ছেলে এবং 2 মেয়ে, সবগুলো বিয়ে দিয়ে দিলেন। তারপরে ছেলেরা ভিন্ন হয়ে গেল। তখন মনে হলো যে তার সংসারটা ভেঙে গেল, তার সংসারটা 4টি ভাগে ভাগ হয়ে গেল। এই মানুষটাই আছেন, এখন বৃদ্ধ হয়ে গেছেন। অত্যন্ত দুঃখের বিষয়, ওনার যে চাচিও মারা গেছেন। হ্যাঁ, ওনার এই জীবন পরিচালনা করাটাই ওনার জন্য খুব কষ্টদায়ক হয়ে দাঁড়া গেছে, তাই তো? হ্যাঁ, খুব কষ্টদায়ক হয়ে গেছে। উনি কোনোভাবে সংসার পরিচালনা করছেন এবং উনি ওনার পিছনে ফেলে আসা দিনগুলোর কথা ভাবছেন, হ্যাঁ, তাই না? হ্যাঁ, যে আমি আমার জীবনে কি করেছি, আমি আমার জীবনের এত কর্ম, এত পরিশ্রম করেছি আমার এই সংসারের জন্য। আজ আমার এই সংসার, আমার এই জীবন দশায় দেখতেছি 4টি ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক না চাচা? হ্যাঁ, আবার যে প্রিয় মানুষটি যার সঙ্গে কত বছর সংসার করেছেন, প্রায় 50 বছর। 50 বছর মতন যার সঙ্গে সংসার করলাম, যার বয়স আমার চেয়ে হয়তো বা কম, রোগ ব্যাধি বা যে কোনো কারণে আল্লাহর বান্দা আল্লাহ উঠায় নিয়ে গেছেন। আমি বড় অসহায়। এই পৃথিবী নামক জায়গায় দীর্ঘ সময়ের পরিক্রমায় এই পথচলায় চাচা আবার একা হয়ে গেছেন, তাই না? হ্যাঁ, একাই সে পথ ওনাকে চলতে হচ্ছে। আপনাদের প্রতি আমার নসিহা যে আসুন আমরা অবশ্যই পরিশ্রম করব, আমরা অবশ্যই কাজকর্ম করব, সেটা যেন হয় সৎকর্ম হয় সৎকর্ম। এবং প্রতিটি কর্মের সাথে যেন ইবাদত থাকে। ইবাদত। আমরা অল্প খাবো, সেটা খাবো হালাল, হালাল। তাই না? হ্যাঁ, আমরা অল্প পড়বো বা অল্প ব্যবহার করব, সেটা যেন হালাল হয়। আর প্রতিটি ক্ষেত্রের সাথে যেন ইবাদত জড়িত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে বুঝ দান করুক, সকল বলেন আমিন। আমিন। পাশাপাশি সম্মানিত ভিউয়ার্স, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা মেহেরবানি করে এই চাচার জন্য দোয়া করবেন। চাচা, আমার এই চ্যানেল থেকে জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন? মানে মানুষদের কি করা উচিত, এখন প্রতিটি মানুষের কি করা উচিত, এটা একটু বলেন দিনই। সৎ পথে চলা, সৎ পথে খাওয়া এবং আপনার জীবন থেকে যা পাইলেন, সালাত টালাত আদায় করা, হ্যাঁ, সৎ পথে চলা, সৎ পথে খাওয়া, আর কি হালাল রিজিক খাওয়া এবং মসজিদে সালাত আদায় করা। সালাত আদায় করা। হ্যাঁ,
জনগণ যেন এটা করে, এটা আপনি আশা করছেন। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি যে কথা বলেন ওনার এটা কবুল করুক। আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা আছেন বা ফেসবুক আর আমার আইডির সাথে যারা আছেন তাদের প্রতি আমার একই আহ্বান, এই চাচার আহ্বান। চাচা তার জীবনের পুরোটা জীবন দিয়ে উপলব্ধি করেছেন আসলে দুনিয়াটা হলো মিশে এক ছেলে খেলা। এখান থেকে আমাদের বাইরে হয়ে আসতে হবে। এখান থেকে বাইরে এসে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ এবং মত মতো আমাদের চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই পথে চলার তৌফিক দান করুন। সকল বল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।